সাহাবী নাঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্যাণে যাই, কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের মূর্তির বিরুদ্ধে স্লোগান দেয়। নাঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর, মুহাম্মদ কি তোমার রক্তের কোনো আত্মীয় নাকি? বলে না। বলে তোমার নিজের বাড়ির খবর নাও, দেখো তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। হযরত ওমরের মাথা গরম, বলে কি শুনাইলি আমারে? বলে হ্যাঁ ঠিকই শুনেছো, তাড়াতাড়ি বাড়িতে যাও, দেখো তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। হযরত ওমর এবার বোনের বাড়ির দিকে রওনা হয়। আরবের মানুষ ওমর আরবি ভাষা বুঝে। বোনের বাড়ির কাছাকাছি আসা মাত্র কোরআনের তেলাওয়াত ভেসে ভেসে কানের মধ্যে আসে। হযরত ওমর বোনের দরজায় নক করল, বোন দরজা খুলিয়া দাও। হযরত ওমরের বোন এবার সে দরজা খুলে দিল। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকে বোন আর ভগ্নিপতির উপরে প্রহার করা শুরু করলো। ভগ্নিপতির উপরে যখন আঘাত করে, বোন দৌড়ায় এসে বাধা দেয়। হযরত ওমর বোনের গায়ের মধ্যে আঘাত দেওয়া শুরু করলো। হযরত ওমর বলে, বোন কালিমা ছাড়িয়া দাও, আমি ওমরের হাত থেকে যদি বাঁচতে চাও। বোন বলে, ও ভাইজান, আমি ছিলাম জাহান্নামের বড় আসামি। বিশ্বনবী রাহমাতুল আলামিনের হাতে কালিমা পড়ে আমি জান্নাতের পথে পা বাড়াইলাম, জীবন যাবে, কালিমা ছাড়া সম্ভব না। হযরত ওমর আঘাত করা বন্ধ করে না। বোনের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বাহির হয়, বোনের চোখের মধ্য থেকে অশ্রু প্রবাহিত হয়। হযরত ওমর বলে, বোন কালিমা ছেড়ে দাও। বোন বলে, জীবন যাবে, কালিমা ছাড়া সম্ভব না। কি পরিমাণ কষ্ট করেছেন ইসলামের জন্য হযরত সাহাবায়ে কেরাম। এ কারণেই তো আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার যদি ঈমান আনো, তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। কেমন ঈমান এনেছেন হযরত সাহাবায়ে কেরাম? যে ঈমানের কারণে সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। কেমন ঈমান এনেছেন হযরত বেলাল? কেমন ঈমান এনেছেন হযরত খাব্বাব ইবনুল আরাদ? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তৎকালীন মরুভূমির মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর মধ্যে হযরত বেলালকে শোয়ায় দেওয়া হয়েছে। বুকের উপরে পাথর চাপায় দেওয়া হয়েছে, ঈমান ছেড়ে দাও। হযরত বেলাল ঈমান ছাড়েন নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে উপর করে শোয়ায় দেওয়া হয়েছে। হযরত বেলালের পিঠের মধ্যে সাদা দাগ হয়ে গিয়েছে। হযরত বেলাল ঈমান ছাড়ে নাই, হযরত খাব্বাব ঈমান ছাড়ে নাই। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে বুঝেন কেমন ঈমান এনেছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহাল বর্ষা মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে হযরত সুমাইয়া ঈমান ছাড়ে নাই। যার কারণেই তো আল্লাহ বলেছেন, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ পাক ঘোষণা করেছেন, এখনো যারা ঈমান আনবে, ঈমানের উপরে মজবুত ভাবে টিকে থাকতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, রব হিসাবে স্বীকার করার পর অবিচলতা অবলম্বন করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। ওই এলাকার মুসলমান হযরত ওমরের বোন, চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে, শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বাহির হয়। হযরত ওমরের বোন ঈমান ছাড়ে না। বোন বলে, ও ভাইজান, দুনিয়াতে সন্তান যদি মায়ের কাছে আশ্রয় না পায়, বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। বাবা যদি সন্তানের মারে, সন্তান মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়। এই দুনিয়াতে আমার মাও নাই, বাবাও নাই। আমার মা বাবা যদি দুনিয়াতে থাকতো ভাই, তুমি মারতে পারতা না। বোনের চোখে পানি দেখে হযরত ওমরের দিল নরম হওয়া শুরু হয়ে গেল। ও এলাকার মুসলমান, আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চায়, সারা দুনিয়ার মানুষ মিলে তাকে বাধা দিতে পারে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদাহু ওয়ালিয়ান মুরশিদা। আল্লাহ তাকে যায় তাকে হেদায়েত দেয়া দেয়, আর যাকে আল্লাহ হেদায়েত দিতে চায় না, দুনিয়ার সব মানুষ মিলে তাকে হেদায়েতের রাস্তায় নিয়ে যেতে পারে না। ঠিক কিনা? নবীর চাচা আবু তালেব এত মহব্বত করত নবীকে, এত মহব্বত করত, এত ভালোবাসতো। জীবনের অন্তিম লগ্নে চাচা আবু তালেব ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। নবীর মনে বড় ব্যথা, বড় ব্যথা। এত সাহায্য সহযোগিতা চাচা আমারে করলো ইসলামের পক্ষে, শেষ পর্যন্ত আমার চাচা বেঈমান হয়ে মারা যাবে, আমি ভাতিজা সহ্য করতে পারি না। নবী বলেন, ও চাচা আপনি কালিমাটা পড়েন, আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি চাচাকে ভালোবাসেন, আপনি এজন্য হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই। হযরত ওমর দিলটা নরম হওয়া শুরু হয়ে গেল। হযরত ওমর বলে, বোন, আমি ওমর যখন আসলাম কি জানি পড়তেছিলাম। বোন ভয় ভয় বলে, ভাই আমি কিছুই তো পড়ি নাই। ও এলাকার মুসলমান, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়, হযরত ওমরের বোন বলে, ও ভাই আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। হযরত ওমর বলে, বোন কোরআনটা কি আমার হাতে একটু দেওয়া যায় না? বোন বলে, ও ভাই আপনি নাপাক, তাড়াতাড়ি গোসল করে নেন, আল্লাহর কালাম আপনার হাতে দিতেছি। ও যুবক বন্ধু, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, হযরত ওমর এবার গোসল করে বোনের সামনে দাঁড়ায় গেল। দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় লেখে হযরত ওমর নিজেই কোরআন পড়লো, অন্য বর্ণনায় লেখে হযরত ওমরের বোন কোরআন খুলে সূরা তাহা পড়া শুরু করলো। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমরের চোখ থেকে পানি পড়তেছে। হযরত ওমর বলে, বোন এই কোরআনটা এত সুন্দর, যে নবীর উপরে কোরআন নাযিল হলো সেই নবী না জানি কত সুন্দর, জলদি করো আমি নবীর দরবারে যেতে চাই। হযরত ওমর তরবারি নিয়ে এবার নবীর দরবারে রওনা। নবীজি দারুল আরকামের মধ্যে সাহাবা ইকরামকে কোরআনের তালিম দেয়, দ্বীনি বিভিন্ন মাসলা মাসাইলের শিক্ষা দেয়। হযরত ওমরের হাতের উন্মুক্ত তরবারি নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বলে, ওমরকে আসতে দাও, যদি ভালো উদ্দেশ্য আসে তাহলে তো ভালো,
আর যদি অসৎ উদ্দেশ্যে আসি তাহলে ওমরের নিজের তরবারি দিয়া তার গর্দান উড়ায় দিব। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, ইসলামের বড় দুশমন, আপনি অনুমতি দেন, গর্দান উড়ায় দিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবা একরাম, ওমরের আসতে দেন। গত রাত্রে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের বড় খাদিম বানায় দেন। আমার কেমন জানি মনে হয় আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকা মাত্র নবীজি নিজের আসন থেকে এগিয়ে আসলেন। হযরত ওমরের জামার কিনারা ধরে বলে, ওমর কেন এসেছো? হযরত ওমর বলে, পয়গম্বর, আমি ওমর এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য। আমার নিজের মাথা আপনার কাছে সঁপে দিলাম, আপনি আমার গর্দান উড়ায় দেন, তার আগে আমাকে কালিমা পড়ায় দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয় হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল, আয় কারা আছে ইসলামের বিরুদ্ধে কথা বলো, আয়। এতদিন আমি ওমর ছিলাম ইসলামের দুশমন, এখন থেকে ইসলামের বন্ধু হয়ে গেলাম। ইসলামের বিরুদ্ধে কথা বলবি, নবীর বিরুদ্ধে কথা বলবি, কোরআনের বিরুদ্ধে কথা বলবি, আমার তরবারি থেকে কেউ তোরা বাঁচতে পারবি না। আয় আয়। কারা চাও নিজের স্ত্রীকে বিধবা বানাতে, সন্তানদেরকে এতিম বানাতে, আয়। আমি ওমরের তরবারি থেকে কেউ তোরা বাঁচতে পারবি না। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাচ্ছিলাম কোরআন এসেছে হেদায়েত নিয়ে, কোরআন থেকে হেদায়েত নিয়েছে। এক নম্বরে উদাহরণ পেশ করেছি, এক নম্বরে কোরআন থেকে হেদায়েত নিয়েছে জিনদের জামাত। দুই নম্বরে উদাহরণ পেশ করলাম, কোরআন থেকে হেদায়েত নিয়েছে হযরত ওমর, ইসলামের দ্বিতীয় নম্বরের খলিফা। সেই কোরআন কি এখনো দুনিয়াতে নেই? আছে না? আছে। সে আল্লাহ কি এখনো নেই? আছে। তাহলে কোরআন কেন আপনারা পড়বেন না? কেন নিজে কোরআন পড়বেন না? কোন সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন না? সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারে, এই সন্তান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান মা বাবার জন্য দোয়া করবে কোরআনের শিক্ষা। ও এলাকার মুসলমান, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, কোরআনে কারিমের হাফেজ যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবাকে নূরের মুকুট পরায় দিবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা জানো যেই মুকুট পরানো হবে, এই মুকুটের আলো দুনিয়ার সূর্যের চাইতে অধিক। মা বাবাকে যদি এই মুকুট পরানো হয়, সন্তানের অবস্থা কেমন হবে? এজন্য আবেদন করে যায়, সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, রাজনীতিবিদ বানান, প্রকৌশলী বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপনাদের কাছে একটাই আবেদন হলো, কোরআনের শিক্ষা শুরুতে সন্তানকে লাগায় দেন। এই কোরআনওয়ালা সন্তান কোনোদিন মা বাবার বিরুদ্ধাচরণ করবে না, ঠিক কিনা? কোরআন অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করতে পারেন, দুনিয়ার জীবন হবে সুন্দর, আখিরাতের জীবন হবে সুন্দর। আর কোরআনের শাসন যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে না পারেন, কোরআনের আমল যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ভয়াবহতা বর্ণনা করেছেন। দুনিয়াতে মানুষ অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, বিভিন্ন শ্রেণী পেশার কাজ করে, একটা লক্ষ্য থাকে, রিজিক। রিজিক আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়াতে যারা কোরআন মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবন তাদেরকে সংকীর্ণ করে দিব। দুনিয়াতে রিজিকের সংকীর্ণতা লেগেই থাকবে। এজন্য কোরআনের আমল নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই?
এ কোরআন তো সেই কোরআন যে কোরআন দুনিয়াতে হেদায়েত দেওয়ার জন্য এসেছে, কিয়ামতের ময়দানেও মানুষের জন্য সুপারিশ করবে। কবরের মধ্যেও কোরআন মাথার দিক থেকে আসবে। এই বান্দাকে প্রশ্ন করবা না, আমাকে প্রশ্ন করো, আমি কোরআন উত্তর দিয়ে দিচ্ছি। ওই এলাকার মুসলমান, দুনিয়ার জমিনে তো আমরা চিরস্থায়ীভাবে বাঁচার জন্য আসি নাই। অনেক ক্ষমতাধর দুনিয়া থেকে খতম হয়ে গেছে। কোথায় গেল সেই ফেরাউন? কোথায় গেল সাদ্দাত? কোথায় গেল কারুন? ফেরাউনের চাইতে ক্ষমতা বেশি হয়ে যায় নাই। ফেরাউনের কথা মতো নীল নদের পানি ডানে চলে বামে চলে। কারুনের চাইতে সম্পদ তো বেশি হয়ে যায় নাই। এত ক্ষমতার বাহাদুরি কেন? যতই তুমি গর্ব করো, যতই তুমি বিল্ডিং বালাখানা নির্মাণ করো, সম্পদের পাহাড় করো, শেষ ঠিকানা হবে কবর। কবরে যাওয়ার আগে কোরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। না আপনারা কেউ মরবেন না, সবাইকে মরা লাগবে। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বিশাল দুর্গ যদি নির্মাণ করো মৃত্যু থেকে বাঁচার জন্য, পারবা না। বহু ক্ষমতাধর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ পারে নাই। বহু মানুষ চেষ্টা করেছে দুনিয়াতে থাকার, কেউ পারে নাই। দুনিয়া লাইনের বহু বড় একজন মানুষ আপনারা সকলেই চিনেন, গানের লাইনের কিংবদন্তি মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন কিনা? মাইকেল জ্যাকসনের মৃত্যুতে সারা দুনিয়া তোলপাড় হয়ে গেছে। মাইকেল জ্যাকসন দুনিয়াতে 150 বছর বাঁচতে চেয়েছিল। কয়শো বছর? 150 বছর। কেমন সতর্কতা অবলম্বন করেছে মাইকেল জ্যাকসন? দুনিয়াতে বাঁচার জন্য সার্বক্ষণিকভাবে তার 12 জন দক্ষ চিকিৎসক সার্বক্ষণিক তাকে দেখাশোনা করেছে। হাতের মধ্যে হ্যান্ড গ্লোভস ব্যবহার করেছে, মুখের মধ্যে মাস্ক ব্যবহার করেছে। অক্সিজেনওয়ালা বিছানায় মাইকেল জ্যাকসন ঘুমায়েছে। একটাই মাত্র উদ্দেশ্য, দুনিয়াতে 150 বছর হায়াতের জিন্দেগিতে বাঁচবে। মাত্র 50 বছরে মাইকেল জ্যাকসনের জীবনের কাটায় ঘন্টায় বাড়ি পড়ে গেছে। পারে নাই। বহু মানুষ চেষ্টা করেছে দুনিয়াতে বাঁচার জন্য, পারে নাই। আপনি আর আমিও বহু চেষ্টা করলেও পারবো না। যে আয়াত আমি আপনাদের সামনে পড়লাম, এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়। সংক্ষিপ্ত সময় আমি সংক্ষেপে ঘটনাটা বলে শেষ করে দিব। পূর্বের যুগে একজন নারী, তার একজন সেবক ছিল। মহিলা গর্ভবতী, সন্তান প্রসব করে খাদেমকে বলল, যাও তো একটু আগুন নিয়ে আসো, আগুন লাগে যখন সন্তান ভূমিষ্ঠ হয়। খাদেম আগুন নেওয়ার জন্য বের হবে, তো দরজার সামনে একজন দাঁড়ানো। বলে, মহিলার কি সন্তান হলো? বলে, কন্যা সন্তান। বলে, জানো এই কন্যা সন্তান যখন পূর্ণ যৌবনা হয়ে যাবে, কি যখন যৌবন চলে আসবে, তার ভেতরে 100 জন পুরুষের সঙ্গে জেনা করবে। এই বাড়ির কাজের লোকের সাথে তার বিবাহ হবে। 3 নাম্বার,